এখানে প্যাভিলিয়ন কোলবার্ট থেকে। However long you are in there, right? Not helping at all. But if you have any other questions about it, please let me know. ওই সে মেয়েটার নাম কি? এদিকে এসো। But I know that the first time it's quite overwhelming, you know. So I really want you guys to enjoy the movie as well. We're going to head down to the other side of the pyramid, and I'll explain more about actually getting in and how to do that as well. Okay? Right. Follow me down. এই যে মেয়েটার নাম কি গো সে বইটার? ওই যে টিভি সিরিয়াল দেখতাম। সিরিয়াল দেখতে তো অনেক মেয়ে তো। না না, রচনা আর ধুর, তাহলে হরি খড়ি না, তাহলে মন ফাগুনের কি আছে? মন ফাগুনে হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? ও সেই ইয়ে দেখাতো না সেরকম। ওই মেয়েটা কি, ওই মেয়েটার মতো দেখতো ও মেয়েটা, ওই গাড়িটা মেয়েটার মতো দেখতে। প্যাভিলিয়ন শুলি, এটা হচ্ছে প্যাভিলিয়ন শুলি। হ্যাঁ, অদ্ভুত সুন্দর কে এই যে প্যাভিলিয়ন শুলি। যে আমরা লুভার মিউজিয়ামের ভিতরে ঢুকে হ্যাঁ এবার এসছি এই প্যাভিলিয়ন শুলি। প্যাভিলিয়ন শুলিতে এখন কটা বাজে? এটা এখন বাজে 12:15। 12:15তে এই ছবি তুলছে। প্রচুর লোক এসছে এখানে, আর তারা সব দেখছে কি সুন্দর মধুর সঙ্গীত বাজছে। কোথাও এই দিনটা কোথায় হয়? কোথাও বিচিত্র এক সঙ্গীত বাজছে, কোথায় বাজছে আমরা জানি না, কিন্তু আমাদের কানে ভেসে আসছে। বিভিন্ন ধরনের লোক তারা ছবি তুলছে, প্রত্যেকের মুখে আনন্দ ছোঁয়া। এবার আমরা ঘুরে গেলাম প্যাভিলিয়ন সিলি থেকে, এবার এগিয়ে এলাম আরও সব এই যে উপরে বিভিন্ন সব পুরুষ, সব বিভিন্ন রাজনীতিবিদ, মনীষী, চিন্তাবিদ, হ্যাঁ, স্কাল্পচার, সব নানা রকম সব বিভিন্ন ধরনের মানুষের, রাজনীতিবিদও রয়েছে, বিভিন্ন জনের সব মূর্তি এরকম রয়েছে। আর রয়েছে বিভিন্ন দেবদেবী, যেগুলো আর কি দেবদেবীও বলতে পারা যায়, সুন্দর নারী, তাদেরও ছবি রয়েছে। এইভাবে আমরা এগিয়ে এলাম বাড়ি থেকে। তার আগে এই যে দেখুন পিরামিড, আমরা ঠিক পিরামিডের সামনে গেটটা দিয়ে ঢুকেছি, আবার ঠিক ওইখানেই ফিরে যাব। স্বাগত আর কার কাছে কথা বলছো? স্বাগত আর টুকুন ওইখানেই দাঁড়িয়ে থাকবে। ওর বাবা, স্বাগত বাবা। কথা বলছো? আমি এটা ধারাবাহিক করছে, হ্যাঁ, ধারাবাহিক দিচ্ছে। এই যে আমরা এগিয়ে এলাম, এই যে পুরো এক চক্কর মেরে নিচ্ছে। এই বিরাট চত্বর, লুভর মিউজিয়ামের বিরাট চত্বর, মুনমুনের সাথে কথা বিরাট চত্বর। হ্যাঁ, এই বিরাট চত্বর, এখানে এলেই মনটা আনন্দে ভরে যায়। কি অদ্ভুত সুন্দর। মানুষ যে তৈরি করতে পারে এটা ভাবতেই পারছি না, যে মানুষের তৈরি করা হয়। সাথে কি ফরাসিদের বলে একটা অত সভ্য জাতি, তারা সভ্য থেকে একদিনে হয়েছে। আর আমাদের কী সুন্দর ইলোরা, অজন্তা, সেও তো ভালো ছিল সেগুলো, তাও আমরা প্রিজার্ভ করতে পারিনি সেটা। বিদেশি সব আক্রমণকারীরা এসে
সেগুলো ভেঙে চুরে একার করে দিয়েছে, কিন্তু এরা কিন্তু এদের এটা রক্ষা করেছে। চিন্তা করে দেখুন, আমরা কতটা আমরা বিদেশিদের কাছে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, দেশকে রক্ষা করতে পারি। এসব দেখা দরকার, এসব ভাবা দরকার। নিজের ধর্ম, নিজের জাতি, এদের প্রতি আমাদের ভালোবাসার একটু কম, যার জন্য এইসব জিনিসগুলো নিজেদের মধ্যে হানাহানি এইসব ব্যাপারগুলো অনেক বেশি। হ্যাঁ, কিন্তু এরা নানা রকম, এদের শিক্ষা ব্যবস্থাটা একটা অন্যরকম। আর আমাদের শিক্ষা ব্যবস্থা ভাবুন, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কেন না? তাহলে চাকরির যে পোস্ট সেগুলো বিক্রি করা যাবে সহজে। আমাদের ওখানে এই যে অনুব্রতর মতো এরকম ধান্দাবাজ ফালতু লোক সব ওখানে রাজত্ব করছে। আর মমতা, হ্যাঁ, কী বলবো আর ওকে, মহিলা খুব প্রথমের দিকে খুব এলো, আমরা ওকে সমর্থন করলাম, কিন্তু আমাদের পুরোপুরি আমাদের বিশ্বাসঘাতকতা করলো সাধারণ মানুষের সাথে। হ্যাঁ, নিজে একটা এত বড়, মানে এত, মানে কী বলবো, দুর্নীতিবাজ হয়ে গেছে আর কি। হ্যাঁ, লজ্জা করা উচিত। যাই হোক, সব এখানে না আনাই ভালো। এবার আমরা লুভরের অন্যান্য জিনিসগুলো দেখছি। আমরা আবার আমরা বিরাট পিরামিড যেটা, তার কাছে এলাম। এখানে বিরাট পিরামিডকে ঘিরে আবার এইদিকে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, সেটা ছোটো ছোটো দুটো পিরামিড রয়েছে। এবার আমরা চলে এলাম যে দিকে ঢুকেছি তার বিপরীত দিকে প্যাভিলিয়ন ডে নন গেটের কাছে। সেখানেও উপরে সুন্দর ভাস্কর্য। আমরা এখান দিয়েই ঢুকবো, কোনো একটা গেট দিয়ে ভিতরে ঢুকবো। তার আগে বিরাট চত্বরটা আমরা ঘুরে নিচ্ছি। চত্বরই যা দেখার আছে সেই দেখে শেষ করা যায় না, এবং জানতে হলে তাহলে বোধহয় কতদিন লাগবে ভগবান জানে। বহু লোক বেড়াতে এসছেন, বহু লোক দেখতে এসছেন লুভর মিউজিয়ামে। হ্যাঁ, তারা সব নানা রকম দৃশ্য উপভোগ করছেন। এই যে পিরামিডের নিচে এবার ভিতরে ঢুকে গেছেন বোধহয় মানুষ, তারা ভিতরে আছেন। এখান থেকে জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি দেখাবার চেষ্টা করছি। বসবে কেন, চলে এসো, চলে এসো, ওই দিকে যাবো আমরা। এসো 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 না। এই যে এখানে একটা ফোয়ারা, চমৎকার একটা ফোয়ারা, চমৎকার ফোয়ারা একটা। এই ফোয়ারা থেকে মনটা ভরে যাচ্ছে। স্বাগত, অনেক আছে, আমরা চলে এসেছি। ওরা ছবি তুলছে পরস্পরে। হ্যাঁ, চলো। আচ্ছা, স্বাগত অ্যালার্ম করে দিল যে আমাদের বেরোতে। আমি এটা ভিডিও করছি ধারাবাহিক। হ্যাঁ, এই যে সবাই বসে আছে, ছবি তুলছে। হ্যাঁ, প্রত্যেকের মনে আনন্দ। আসুন আমরা আরও কিছু কিছু ভাস্কর্য দেখি। এই যে অশ্বারোহী ভাস্কর্য, আসুন, চমৎকার। এই যে রোমান অশ্বারোহী, রোমানও তো গ্রিকও হতে পারে। গ্রিক হলো। ওই অশ্বারোহীর কাছে গিয়ে আমাদের এই যে চত্বর, এই যে ঘোরা, সেটা শেষ হবে। এবার আমরা ছোট স্বাগতর বাবা সমরবাবু কোথায় বসে আছে, ওনার কাছে যাবো। এই যে দেখুন
কি চমৎকার একটা ভাস্কর্য। হ্যাঁ, এক অশ্বারোহী, ও অশ্বারোহী একজন নারী, অশ্বারোহী একজন নারী, পিছন দিক দিয়ে এসেছিল বুঝতে পারছিলাম না। অশ্বারোহী একজন নারী, অশ্বারোহী নারী, কত চমৎকার, কি চমৎকার ভাস্কর্য। প্রত্যেকটা ঘোড়ার যে অশ্ব সেটা বা ঘোড়া রয়েছে তার যে সব মাসল, নারীর সৌন্দর্য সমস্ত একটা অবাক করে দেওয়ার মতো। আর এই রয়েছে প্যাভিলিয়ান মোলে, তার গায়ে বিভিন্ন ভাস্কর্য। এবার আমরা চারিদিকটা দেখালাম। একটা আধুনিক একটা বিজ্ঞাপন রয়েছে দেখছি, বটেগা ভেনেটা। বটেগা ভেনেটা। তোমার মা কোথায়? আচ্ছা, এবার আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, ভিতরে ঢুকবো। আপাতত আমি এই চত্বর ঘোড়াটা এইখানে স্টপ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা ভেতরে ঢুকবো।